প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএলএসটি ইংলিশ 11-12 এর অ্যান্সার কিটা নিয়ে আলোচনা করছি। এটা এই আমাদের পরীক্ষাটা হলো 14/9/2025-এর, অর্থাৎ 25-এর আমাদের এটা পরীক্ষা। তো চলো একবারই আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং উত্তরগুলো একবারই আলোচনা করি। আচ্ছা, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার ইন দ্য ফলোইং সেন্টেন্স। নাম্বার ওয়ান দেখো, when we reached the crematoria the dead body dash already cremated. আচ্ছা, এখানে কিন্তু দেখো হচ্ছে হ্যাড বিন ওয়াজ উড। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই জায়গাটাতে আমাদের আমরা যখন আমরা পৌঁছে গেলাম ক্রেমাটোরিয়াতে, তো এই ডেড বডিকে অলরেডি থাকাতে কিন্তু আমরা এটা ঘটনাটা আগে হচ্ছে, এবং দেখো এখানে প্যাসিভ ফর্ম করা আছে। তাহলে আমাদের কিন্তু এই চারটা অপশনের মধ্যে হ্যাড বিন ওয়াজ এবং উড, এই চারটা অপশনের মধ্যে কিন্তু প্যাসিভে করলে হ্যাড বিন করতে হচ্ছে। ওয়াজ আমরা এখানে নিচ্ছি না, এই কারণে ওয়াজ অলরেডি যেহেতু পাস্ট ফর্ম করা আছে, সেহেতু আমরা আগেই ইনসিডেন্টটা হয়ে গেছে, সেহেতু আমরা কিন্তু হ্যাড বিন নিচ্ছি। দ্য ডেড বডি হ্যাড বিন অলরেডি ক্রেমেটেড, বি অপশনটা নিচ্ছি রাইট অ্যান্সার। ওকে, পরেরটা, because I studied hard, I passed the exam and I was so happy is an example of simple sentence, complex sentence, compound complex sentence and compound sentence. আমরা কিন্তু এটার জন্য অপশনটা নেব হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু দুটো ফিচারই আছে, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটোই আছে। আচ্ছা, তো আমরা সি অপশন। প্রশ্ন তুলনামূলকভাবে ভালোই হয়েছে। 9-10 যেটা একদম সোজা হয়েছিল, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন। আচ্ছা, প্রোভাইড দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ মিসচিভের অ্যাডজেক্টিভটা চাইছে, কিন্তু মিসচিভের অ্যাডজেক্টিভটা হচ্ছে হি ইজ এ ভেরি ড্যাশ বয়। তো এখানে আমরা পাচ্ছি যে ওয়ার্ডগুলো, তার মধ্যে হচ্ছে মিসচিভাস, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Number 4, choose the correct form of narration. Rita said, the sun rises in the east. এটা আমাদের একবারই জানা আছে। আচ্ছা, এটা আমরা একবারই নিচ্ছি। Rita said that the sun rises in the east. এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। 5 নাম্বারটাতে চলে আসি। দ্য পেপার সেজ দ্যাট দ্য সিটি ইজ ইন ট্রাবল। হিয়ার দ্য ইউজ অফ পেপার এক্সাম্পলিফাইস। এখানে দেখো এটা খুবই সোজা আছে তুলনামূলক, সিমিলি নেই, অ্যালিটারেশনও নেই এখানে, সিনেকডকি প্যারাবল তো এটা হবেই না। সুতরাং এখানে এভাবে যদি আমরা নাও করে দেখি, যদি সিনেকডকিকে অরিজিনালি নাও দেখি, তাহলে এটা খুব সোজাই চেনা যাবে, সিনেকডকি, অপশন সি। নাম্বার 5। Number 6 দেখো, দ্য ল্যাম্প ইন উইলিয়াম ব্লেকস দ্য ল্যাম্প হ্যাজ এ, অপশনগুলো দেখো, হ্যাপি ভয়েস, ফ্রেইল ভয়েস, টেন্ডার ভয়েস, রিসাউন্ডিং ভয়েস। এটা আমরা অপশন নিচ্ছি হচ্ছে টেন্ডার ভয়েস, অপশন ডি। She had been studying for 3 hours is an example of the uses of. এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে হ্যাড বিন এবং টাইম মেনশন করা আছে, অবশ্যই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার অপশন এটাই হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, বাকিগুলো হচ্ছে না, বুঝতেই পারছো। এবার 8 নাম্বারটাতে আসি। ইন জন ডান্স দ্য গুড মোরো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ওয়ার লাভার্স ডুইং বিফোর দ্য মেট। আচ্ছা, এই অপশনগুলোর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বাকি স্টাডিং, স্লিপিং, ট্রাভেলিং, ওয়ার্কিং, এর মধ্যে স্লিপিং, লাইক 7 স্লিপার্স 10। তোমরা প্রশ্নটা পড়ছো, মানে কবিতাটা পড়ছো, নিশ্চয়ই জানা আছে। আচ্ছা, 9 নাম্বারটা দেখো হচ্ছে সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লট ড্যাশ এ বাম্বু স্টিক ইন দ্য রিভার। এটা কিন্তু আমাদের হচ্ছে ডি অপশন, দ্যাট ইজ উইথ দিয়েই কিন্তু এটা আমাদের আসছে, মানে উইথ এ বাম্বু স্টিক, একটা বাঁশ ধরে বা বাঁশের লাঠি ধরে সে ফ্লটিং করার চেষ্টা করছিল, দ্যাট ইজ 9 হচ্ছে অপশন ডি। 10 দেখো, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ হোয়াট ভিশন ডাজ ম্যাকবেথ সি অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। এটা তোমরা ব্যাঙ্কোয়েটের ক্ষেত্রে আমরা জানি, ব্যাঙ্কোয়েটের ক্ষেত্রে যেটা দেখেছিল সেটা হচ্ছে ব্যাঙ্কোস ঘোস্ট, সুতরাং অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বরটা দেখো, অ্যাকর্ডিং টু জেবি শ ফ্রিডম পিপল ইন ফ্রিডম পিপল আর অ্যাফ্রেড অফ ওয়েলথ, রিলিজিয়ান, রিয়াল ফ্রিডম, এডুকেশন। আমরা কিন্তু দেখেছি যে পিপল আর অ্যাফ্রেড অফ রিয়াল ফ্রিডম, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 12-এ আসি। নাম্বার 12 দেখো হচ্ছে ওয়াই ডাজ উইলিয়াম ব্লেক নেম হিজ 1794 পোয়েম টাইগার। এই যে টাইগার, TYGER ইনস্টিড অফ টাইগার, স্পেলিংটার মধ্যে ডিফারেন্স আছে। এটা কিন্তু কারণটা হচ্ছে হি ওয়ান্টেড টু সাজেস্ট দ্য ইউনিকনেস অফ দ্য টাইটেল অ্যান্ড সেলিব্রেট ইটস এক্সেপশনাল স্ট্রেংথ, দ্যাট ইজ টাইগার্স স্ট্রেংথ, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 13-এ আসি। ইন আলেকজান্ডার পোপস রেপ অফ দ্য লক
What item symbolizes Belinda's pride and beauty? Her necklace, her gown, her hair, her fan. এটা কিন্তু আমাদের অপশন হচ্ছে সি, her hair. প্রাইড আমরা বলি এবং বিউটি বলি হচ্ছে her hair. এটা আছে। 14 আসি। In J.B. Shaw's Arms of the Man, what is Raina Petkoff's initial perception of Bluntschli when he first appears in a bedroom? এটা কিন্তু আমাদের হচ্ছে আমরা আসবো সি, এ প্যাথেটিক ক্রিয়েচার, সরি প্যাথেটিক কাওয়ার্ড। সি অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা 15, ইন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ, হু ওয়ার্নস where we are there daggers in men's smiles? এই অ্যান্সারটা কিন্তু হচ্ছে ডোনাল্ড বেইন। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডোনাল্ড বেইনের কিন্তু এই কথাটা বলেছিল আফটার দ্য মার্ডার অফ ডানকান। আচ্ছা পরেরটাতে আসি। Number 16, what is the west wind called in P.B. Shelley's Ode to the West Wind? এটা বোঝা যাচ্ছে যে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এই নামে অ্যাড্রেস করা আছে। নাম্বার 16, নাম্বার 17 চলে আসি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আর্টিকেল শি পাসড উইথ ড্যাশ অনার্স ডিগ্রি এ এন দি, এর মধ্যে আমরা এনটাকে সিলেক্ট করছি, বি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার অফ 17। 18 আসি। হোয়ার ডাজ ইন এস.টি. কোলেরিজ's ক্রিস্টাবল ফাইন্ড দ্য মিস্ট্রিয়াস গেরাল্ডাইন? আচ্ছা এটা কিন্তু আমরা পাচ্ছি ইন দ্য ফরেস্ট নিয়ার এ লার্জ ওক ট্রি, দ্যাট ইজ নাম্বার ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা 19-এ চলে আসি আমরা। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ এস.টি. কোলেরিজ's কুবলা খান? কুবলা খানের সাবটাইটেল কিন্তু ছিল হচ্ছে আ ভিশন ইন এ ড্রিম, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নাম্বার 20-তে চলে আসি। আই ওয়াশড দ্য কার আফটার আই হ্যাড কাম হোম ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে আমরা পরের ক্লজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ। আচ্ছা এটা হচ্ছে আমরা যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 20। 21-এ আসি। রেক্টিফাই দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম ফ্রম দ্য লিস্ট বিলো। আচ্ছা দিস ইজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ডে ইন মাই লাইফ। এখানে কিন্তু মোস্ট হ্যাপিয়েস্ট বলতে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট, দিস ইজ এ হ্যাপিয়েস্ট হবে না, দ্য হ্যাপিয়ার হবে না, দ্য হ্যাপি হবে না। এই যে বি অপশনটা কিন্তু আমাদের হচ্ছে রাইট অ্যান্সার, দ্য হ্যাপিয়েস্ট, দ্যাট ইজ মোস্টটা থাকবে না এখানে। আচ্ছা 22, টি.এস. এলিয়টস দ্য হলো ম্যান, হোয়াট ইজ মিস্টার কার্স লাই ডেড এপিগ্রাফ রেফারেন্স টু? এটা কিন্তু আমরা পাচ্ছি জোসেফ কনরাডস বিখ্যাত নভেল হার্ট অফ ডার্কনেস এখান থেকে। আচ্ছা 23-তে আসি আমরা। 23-তে দেখে নাও, 23-তে দেখে নাও, এটা হচ্ছে এটা এই প্রশ্নটাতে একটু অসুবিধা হতে পারে। চুজ দ্য কারেক্ট ইনফিনিট in the following sentence. আচ্ছা ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট witnessed পাকিস্তানি এয়ারক্রাফট। আচ্ছা এয়ারক্রাফট হচ্ছে এখানে ফলিং ডাউন হবে যদি আমাদের মানে এই ইয়েটার সঙ্গে উইটনেসের সঙ্গে সাধারণত আইএনজি ফর্মটা নেয় বা টু ফর্ম নেয়, কিন্তু এখানে আমাদের টু নেই এবং সুতরাং এখানে আমরা অন্য ভার্বগুলো পাচ্ছি না, ফল্ট হবে না বা এগুলো হবে না। উইটনেসের সঙ্গে সাধারণত আমাদের ভি আইএনজি ফর্ম নেয়। ওকে তাহলে আমরা এটা যাচ্ছি হচ্ছে বি অপশনটার দিকে। আচ্ছা এবার চলে আসি 24। Choose the appropriate form of changed narration. We said we all love our country. আচ্ছা এটা কিন্তু আমাদের বি হচ্ছে we said that we all love our country। এটা কিন্তু একটা বোঝাই যাচ্ছে, এটাই আমাদের এই সেন্টেন্সগুলোতে আমরা এটাই দেই যেখানে সবাই হিসাবে ইউজ হয়, ন্যারেশনগুলোতে আমরা ব্যবহার করি। আচ্ছা পরেরটাতে আসি। 25, হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটা বোঝাই যাচ্ছে এটা তুলনামূলক সোজা, বি নাম্বারটা অপশন, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। 25, 26, the title of William Somerset's mom, The Lotus Eater, alludes to Greek mythology, people who forget responsibilities। এটা কিন্তু আমরা গ্রিক মিথোলজি পাচ্ছি, আমরা অলরেডি এটা সম্পর্কে জানি যে এটা হচ্ছে আমাদের ইউলিসিসের ঘটনাটা থেকে নেওয়া, সুতরাং এই লোটাস ইটার কিন্তু হচ্ছে গ্রিক মিথোলজি হবে। আচ্ছা পরেরটা 27 আমরা আসি। হোয়াট ইজ দ্য আলটিমেট অ্যাডভাইস given to the poet by the muse in the final line of Loving in Truth? এটা কিন্তু হচ্ছে look in the heart and write, that is option C is the right answer. আচ্ছা পরেরটাতে আসি। In Charles Lamb's The Superannuated Man, what does the term superannuated mean in the context of the essay? Retired due to old age.
এটা হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অপশন বি। আচ্ছা 29 আসছি ইন উইলিয়াম ওয়াটসন্স টিনটন অ্যাবে দ্য পোয়েট সিকার রিভিজিটস দ্য সাইট আফটার 5 ইয়ার্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ 29। আচ্ছা 30 চলে আসি আমরা। The son of Ulysses' son, sorry, the name of Ulysses' son in Tennyson's Ulysses is, এটা সম্পর্কে আমাদের কোনো কনফিউশন নেই, Telemachus. Option D is the right answer. 31 এ চলে আসি, the wind howled in the night is an example of, এখানে কিন্তু আমরা একটা সাউন্ড পাচ্ছি, সিমিলি, ইন্টারোগেশন, প্যারাবল, এগুলো কিছুই হবে না, এটা onomatopoeia, C is the right option, এবং কোনো রকম কোনো কনফিউশন নেই। নাম্বার 32, choose the correct split form in the following simple sentence. He is too weak to run, এটা আমরা একবারই নিচ্ছি, he is very weak, he cannot run, এই অপশনটাই নিচ্ছি আমরা। এটা cannot দিয়ে ইউজ হয় আমরা জানি, সুতরাং এই অপশনটাই আমাদের কাছে রাইট অ্যান্সার। 32 আসছি, in Ode to Nightingale by John Keats, to what form of art does the speaker compare the Nightingale song in terms of its immortality? আমরা এটা নিচ্ছি হচ্ছে পোয়েট্রি, তাহলে পোয়েট্রি হচ্ছে সি, অপশনটা হচ্ছে রাইট অপশন। 34 চলে আসছি, ইন হার্বার্টস ভার্চু হোয়াট ইজ দ্য অনলি ট্রুলি এন্ডিউরিং এলিমেন্ট ইন দ্য ফেস অফ ডিকে অ্যান্ড ডেথ অ্যাজ পার দ্য পোয়েট। এটা হচ্ছে অপশন সি, ভার্চুয়াস সোল ইজ দ্য রাইট অপশন, আমরা বুঝতেই পারছি। আচ্ছা নেক্সট ওয়ান 35 চলে আসছি। 35, she studied hard and she passed the exam. This is an example of, এটা কিন্তু and দিয়ে কানেক্ট করা আছে এবং এই andটা কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পাই, তো এটা কিন্তু আমাদের হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা নেব, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 36 চলে আসি। 36 দেখো, ইন রবার্ট ব্রাউনিংস দ্য লাস্ট ডাচেস হোয়াট ইজ দ্য ডিউক শোয়িং টু দ্য এনভয় ফ্রম ফরেন কাউন্ট, আমরা কিন্তু এটা পাচ্ছি আ পোর্ট্রেট অফ হিজ লেট ওয়াইফ, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 37, সাপ্লাই দ্য কারেক্ট প্রিপোজিশন, হি ডিলস ইন গোল্ড, দ্যাট ইজ ব্যবসা করা অর্থে কিন্তু ইউজ হয় ইন, ডিল ইন। আচ্ছা 38 চলে আসছি, ইন জেমস সিনজেস রাইডার্স টু দ্য সি হোয়াট আইটেম মাইকেলস ক্লোদিং ডু দ্য সিস্টার্স এক্সামাইন টু আইডেন্টিফাই হিজ বডি, এটা আমরা জানি ক্লিয়ারলি, হিজ শার্ট অ্যান্ড স্টকিংস, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অপশন। 39 চলে আসছি, choose the correct or relative clause for the following sentence. The person dash called you is waiting outside, এখানে কিন্তু আমরা নেব হচ্ছে বি অপশনটা। এখানে দ্যাট যদিও একটা চিন্তা ভাবনা হয় কিন্তু দ্যাটের সঙ্গে যে কম্বিনেশনগুলো লাগে সেটা এখানে নেই, আমরা এখানে বি অপশনটাই নিচ্ছি, সুতরাং বিটাকেই মোটামুটি রাইট ধরছি। 39 হচ্ছে বি, এবং 40 তে চলে আসি আমরা, adverb, he dash goes to the office in the weekends as his office remains shut. দেখো অপশনগুলো, অলওয়েজ, সামটাইমস, রেয়ারলি, নেভার। তো এখানে আমাদের কোনটা নিতে হবে? দেখো সে যেহেতু অফিসটা বন্ধ থাকে সে কোনোদিনও যায় না, এটা ধরে নিয়ে আমাদের এগোতে হবে। তো আমাদের এখানে কিন্তু অপশনটা হচ্ছে নেভার, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ানটা দেখো, হোয়াট উইল গিভ এটার্নাল লাইফ টু দ্য বিলাভেড ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কিন্তু অপশনগুলোর মধ্যে রাইট অপশনটা নিচ্ছে হচ্ছে দ্য পোয়েটস ভার্স, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অপশন, এটা নিয়েও সন্দেহ নেই আমাদের। আচ্ছা, দ্য স্ট্রেঞ্জার ইন উইলফ্রেড ওয়েন্স দ্য স্ট্রেঞ্জ মিটিং ইজ, আচ্ছা এই স্ট্রেঞ্জারটা কে ছিল? স্ট্রেঞ্জারটা হচ্ছে আমাদের দেখে বোঝাই যাচ্ছে জার্মান সোলজার হি কিলড 42। আচ্ছা তারপরটা আসি 43 তে আসি, ইন Lamb's Dream Children, what is the name of the house that figures prominently in speaker's memory? আচ্ছা এটা হচ্ছে অপশন বি, গ্র্যান্ডেমস ফিল্ডস হাউস। আচ্ছা মিসেস ফিল্ডের হাউসটাকে এখানে মেমোরিতে আনছেন। আচ্ছা এটা আমরা বি অপশনটাই নিচ্ছি। 44 চলে আসি, স্টাডিজ হোয়াট কশন ডাজ বেকন প্রোভাইড অ্যাবাউট স্টাডিজ, এটা কিন্তু আমাদের অপশন এ নিচ্ছি, কারণ স্টাডিজ শুড নট বি এক্সেসিভ অর ইট লিড টু লেজিনেস বলছে কিন্তু একটা জায়গায়, যদি ওভার স্টাডি হয় সেটা কিন্তু লিড টু স্লথ অর লেজিনেস, আমরা কিন্তু এই জায়গাটা পাচ্ছি, তো সুতরাং আমরা অপশন এটা নিচ্ছি, বাকিগুলো কিন্তু আমরা নিচ্ছি না। আচ্ছা 44 আমাদের অপশন এ। আচ্ছা 45 চলে আসি, ইন গোল্ডস্মিথ সিস্টুস টু কনকার মিস্টার হার্টক্যাসল ওয়ান্টস হিজ ডটার টু ম্যারি, খুব সোজা প্রশ্ন, টু মার্লোর সঙ্গে বিয়ে করার কথাই কিন্তু চাইছিলেন। 46 এ চলে আসি, দেখো 46, ফ্রম হুইচ সনেট সিকোয়েন্স ইজ ওয়ান ডে আই রোট হার নেম টেকেন,
এটা কিন্তু হচ্ছে আমরা জানি এটা হচ্ছে অ্যামোরেট্রি থেকে নেওয়া। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 47 এ আসি এবার, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ আর নট ড্যাশ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং সিন্স ইউ আর নট, সরি, ইউ আর অন লিভ। এখানে কিন্তু যেহেতু তুমি হচ্ছে লিভে আসো, তোমাকে আসার প্রয়োজন নেই, এখানে কিন্তু রিকোয়ার্ড টু হবে। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 48 এ আসছি। 48, ইন জেমস জয়েস অ্যারাবি হোয়াট ডাজ ইয়াং ন্যারেটর প্রমিস টু বাই ফর মর্গান সিস্টার ফ্রম দ্য বাজার। এটা কিন্তু হচ্ছে নাথিং স্পেসিফিক, দ্যাট ইজ ডি, জাস্ট এ সুভেনির। আচ্ছা, আমরা পাচ্ছি ডি অপশনটাই হচ্ছে রাইট অ্যান্সার, 48। আচ্ছা, এটা দেখো, whom did David Copperfield meet unexpectedly at Mrs. Spenlow's house in Charles Dickens's David Copperfield? তো এটা আমাদের জানাই আছে। আমরা এখানে কিন্তু অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে মিস মার্স্টন, অর্থাৎ মিস মার্স্টনের সঙ্গে কিন্তু তার দেখা হয়েছিল মিস্টার স্পেনলোর বাড়িতে। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে সি। In Catherine Mansfield's Fly, what does Mr. Field mention that triggers the boss's emotion? এটা হচ্ছে ওই নাম্বার এ। That is the event of Woody Field's daughter visiting their brother's grave. That is option A is the right answer. এখানে কিন্তু আমরা অপশন এটাকেই নিচ্ছি, অপশন এ is the right option. That is এই অপশনটাই। আচ্ছা, পরেরটাতে এবার আসি। 51, চেঞ্জ দ্য ভয়েস, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে লেট দ্য ডোর বি ওপেনড। আচ্ছা, 52 তে আসি। জেন অস্টেন্স হোয়াট ইজ মিস্টার কলিন্স প্রফেশন? দ্যাট ইজ হি ওয়াজ এ ক্লার্জিম্যান, দ্যাট ইজ হি ইজ এ ক্লার্জিম্যান, আমাদের অপশন বি। আচ্ছা, 53 তে আসি। ইন জন কিটসেস টু অটাম উইথ হোয়াট ডাজ অটাম কনস্পায়ার? এটাও আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন, জানাই আছে আমাদের। এটা কিন্তু হচ্ছে কনস্পায়ার করে হচ্ছে সানের সঙ্গে এ, আমাদের এটা নিয়ে কনফিউশন নেই। আচ্ছা, 54, ইন ডব্লিউ.বি. ইয়েটসেস দ্য হোয়াইট সানসেট কুলে হোয়াট ডাজ দ্য স্পিকার মিউজ রিগার্ডিং দ্য সোয়ানস ফিউচার? এটা কিন্তু হচ্ছে লাস্টের দিকে গিয়ে মিউজ করে, দে উইল সামডে ভ্যানিশ টু আদার লেক। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়ে আসি option 55 number in P.B. Shelley's To a Skylark, what quality of the Skylark's song does the speaker emphasize upon most? এটা কিন্তু খুব জোর দিয়েছিলেন যেটার উপর, সেটা হচ্ছে ইটস জয় অ্যান্ড আনইনহ্যাবিটেড নেচার। আমরা অপশন সি টাকে পাচ্ছি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 56 এ। হোয়াট অ্যামং দ্য following is a perfect example of subject verb agreement? এটা আমাদের নিশ্চিন্তে নিতে হচ্ছে the dogs bark at night। এটা dogs আছে, বিটা হচ্ছে না, dogs আছে, barks আছে, dogs আছে, barks আছে, dog আছে, bark আছে, সুতরাং অপশন এটাকেই আমরা নিচ্ছি রাইট অ্যান্সার। আচ্ছা, 57 এ চলে আসি। 57 হচ্ছে join the following sentences using the most appropriate word। আচ্ছা, the road was long, we could not see the end। এটা হচ্ছে এখানে আমরা যেহেতু রোড লং এবং আমরা হচ্ছে এটা স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে এন্ডটাকে দেখতে পাচ্ছি না, সুতরাং আমাদের অ্যান্ড বাট দো এগুলো, সরি, হাউভার বাট দো এগুলো আসছে না, সুতরাং এটা অ্যান্ড আমাদের আসছে, অ্যান্ড দিয়ে দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 58, supply the appropriate determiner for the following sentence. Dash cultures are as hardworking as those of the Asians are. এখানে কিন্তু হচ্ছে আমরা এই অপশনগুলোর মধ্যে আমরা নেব হচ্ছে নো আদার নেই, তারপরে হচ্ছে নান দিয়ে অফ হয়। আমরা এখানে কিন্তু এটা কোনটাই নিচ্ছি না, সেটা সুতরাং হচ্ছে ফিউ কালচার্স আমরা নিচ্ছি। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 59, ইন কর্নার্স দ্য লেগুন হোয়াট ডাজ আরশাদ ওয়ান্ট টু ডু আফটার দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডায়ামিলন? ডায়ামিলনের এই অপশনটা নিচ্ছে কিন্তু হি ওয়ান্টস টু অ্যাভেন্স হিজ ব্রাদার্স ডেথ। এটা অপশন ডি, এটা করাই আছে, আমরা জানি, এটা সম্পর্কে আমাদের কোনো অসুবিধা নেই। In Jane Austen's Pride and Prejudice, who runs off with Mr. Wickham, causing a scandal for the Bennet family? এটা কিন্তু আমরা জানি যে পালিয়ে গিয়েছিল হচ্ছে লিডিয়ার সঙ্গে। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অপশনগুলোই ছিল আমাদের রাইট অপশন আমাদের মতে। এগুলো আশা করি এগুলো তোমাদের সঙ্গে মিলেছে, বেশিরভাগটাই মিলেছে। তো এটাই ছিল আমাদের আজকের অপশনগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।